আপনারা জানেন যে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সমাজে পিছিয়ে পড়া মানুষ বলে যাদের আমরা বলে থাকি, বাগদি, বাউরি কিংবা মুন্ডা, আদিবাসী, তাদের উন্নয়নের জন্যে, তাদের মান উন্নয়নের জন্যে, তাদের শিক্ষা, স্বাস্থ্য, তাদের এলাকাতে গ্রামীণ পথ, পানীয় জল, ড্রিঙ্কিং ওয়াটার সব কিছু নিয়ে একটা মমতাদির বড় ভাবনা। তা বাগদি উন্নয়ন ডেভেলপমেন্ট বোর্ড হয়েছে। চন্দনা মাঝি আমাদের এই বোর্ডের চেয়ারপারসন, অন্যান্য বোর্ডের মেম্বাররাও আছেন। আজকে এখানে একটা কর্মসূচি নিয়েছেন ডিএম ম্যাডামের উদ্যোগী হয়েছে এবং আপনাদের উদ্যোগে, যে এই বাগদি সম্প্রদায়ের ছেলেমেয়েরা যারা মাধ্যমিক পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে পাশ করেছে, যাদের রেজাল্ট 95%, 94 অ্যাবাভ, সব 5টি জেলার, তার মধ্যে বর্ধমান আছে, পশ্চিম বর্ধমান আছে, হুগলি আছে, বীরভূম আছে, বাঁকুড়া আছে, জেলার কৃতি ছাত্রদের সম্বর্ধনা দেওয়া হয়েছে। যারা ডাক্তারি পড়তে চায়, ইঞ্জিনিয়ারিং পড়তে চায়, তাদের বই, তাদের সব কিছুর সঙ্গে ল্যাপটপও দেওয়া হয়েছে। আমাদের আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমাদের বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়, আমাদের জেলা পরিষদের সভাধিপতি শ্যামাপ্রসন্ন লোহার, কর্মাধ্যক্ষ আছে নিত্যানন্দ ব্যানার্জি, সহসভাপতি গার্গী, আমাদের সেই সঙ্গে আমাদের শান্তনু কোনার শিক্ষক। সর্বোপরি সবচেয়ে আমাদের উপস্থিতি আজকে আরও গৌরব লাভ করেছে আমাদের এমপি ভাই আমার রয়েছেন এখানে, শামিরুল ইসলাম। তিনি এসব বেল্টে কাজ করা খুব অভিজ্ঞ মানুষ, আমরা যতটাই ওকে চিনেছি, তিনিও এসেছেন। আমরা ওদের বলতে চাইছি যে মমতা ব্যানার্জি যখন আছে তখন বাগদি বলে নিজেদের হীনমন্যতায় ভোগবার কোনো কারণ নেই। তোমাদের উন্নয়ন সব কিছুর জন্য মমতা ব্যানার্জি আছে, কিন্তু একটা অভাব ছিল, এইখানে বসবার একটা জায়গা ছিল না। ডিএম ম্যাডামকে ধন্যবাদ, তিনি আয়েশা রানীকে, তিনি একটা তাদের এই বাগদি ডেভেলপমেন্ট বোর্ডের একটা বসবার জায়গা স্থায়ীভাবে করে দিলেন। এবং আপনারা জানেন এই বোর্ডের আওতার মধ্যেই বাগদি এলাকার উন্নয়ন বলতে যা বোঝায়, ঘর বোঝায়, কমিউনিটি হল বোঝায়, জল বোঝায়, রাস্তা বোঝায়, সব কিছু কিন্তু এই স্কিমের মধ্যে আছে। আর এখন তো পড়াশোনার কোনো অসুবিধে নেই, তার জন্যে লক্ষ্মী আমার স্টুডেন্টস ক্রেডিট কার্ড আছে, তার জন্য যারা মেয়ে আছে কন্যাশ্রী অ্যাডভান্টেজ পাবে, ছেলেরা আছে তা পাবে। তাছাড়াও বিভিন্ন কোচিং যেগুলো দেওয়া হয়, আমাদের বর্ধমান জেলাতে এসটি আদিবাসীদের জন্য কোচিং সেন্টার আছে। তাহলে যদি কেউ WBCS পড়ে, তারও কোচিংয়ের ভাবনা নিশ্চয়ই চেয়ারপারসন ভাববেন, আর শামিনুল ভাই আছেন, এরা ভাববেন, আমরা সবাই মিলে ভাববো। অতএব ওদের পড়াশোনার মান তো এখন বেড়েছে। আমাদের চেয়ারপারসন খানিকটাকে বলছে যেখানে 1% ছিল, সেখানে পড়াশোনার মান কিন্তু বেশ কয়েক পার্সেন্ট এগিয়ে গেছে। অর্থাৎ এরা যদি থাকে তাহলে আমরা তো চাই সেটা হোক সবার ক্ষেত্রে। এই তারই অফিসটা উদ্বোধন হবে, কার্য পরিচালনার জন্য একটা ঠিকানা তো দরকার, কোথায় যোগাযোগ করব। আজকে 15 জনকে দেওয়া, 3 জন করে ওরা পাঠিয়েছেন। আমাদের কর্মকর্তারা আছেন বোর্ডের, ওই বোর্ডের মেম্বার, তারা সকলেই এসেছেন। তাদের একটা বর্ধমান তো একটা ভালো জায়গা আছে, এখানে একটা অফিস হলো একটা।